ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যেকার চলমান বর্ডার গাভাস্কার ট্রফির পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ চলেছে এখন সিডনিতে। আজকে ছিল দ্বিতীয় দিনের খেলা। প্রথম দিনের খেলায় ভারত তাদের প্রথম ইনিংস শেষ করে মাত্র 185 রানে। জবাবে প্রথম দিনের শেষে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া 1 উইকেট হারিয়ে তারা 9 রান তুলতে সক্ষম হয়েছিল। ওয়াসমান খোজা মাত্র 2 রান করে প্যাভিলিয়নে ফিরে গেছিলেন। আজকে ছিল দ্বিতীয় দিনের খেলা। দ্বিতীয় দিনের সিডনিতে খেলা ছিল পুরোপুরি নাটকীয়তায় ভরপুর। দিনের শুরুতেই রোহিত শর্মার একটা ইন্টারভিউ আসে, যেখানে রোহিত শর্মা বলেন, আমি কখন অবসর নেব কখন অবসর নেব না সেটা বাইরে থেকে লোকে খাতা কলম নিয়ে ঠিক করে দিতে পারে না। আমি কখন অবসর নেব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি এখন অবসর নিচ্ছি না। এরপর ভারতীয় দলের আশা ভরসা, যিনি এখনো পর্যন্ত এই বর্ডার গাভাস্কার ট্রফিতে 32টি উইকেট তুলে নিয়েছেন, সেই জসপ্রীত বুমরা, দিনের শুরুতেই তিনি লাবুসেনকে 2 রানে ফিরিয়ে দিলেও তিনি কিন্তু আজকে আর 10 ওভারের বেশি বল করতে পারেননি। 10 ওভার বল করার পর তাকে প্রথমে ড্রেসিং রুমে ফিরে যেতে হয়, সেখান থেকে হাসপাতালে যেতে হয়। তিনি আর আজকে বল করেননি। আমরা জানি না জসপ্রীত বুমরার সার্ভিস আমরা আগামীকাল পাবো কি পাবো না। আজকে ভারতের দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থ 31 বলে 66 রানের একটা দুর্ধর্ষ ইনিংস খেললেন। এই ইনিংসে ছিল 6টি 4 এবং 4টি ছক্কা। তার 50 রান আসে মাত্র 29 বলে। অস্ট্রেলিয়ার মাটিতে ভিজিটার টিমগুলোর মধ্যে সব থেকে দ্রুততম হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন ঋষভ পন্থ আজকে মাত্র 29 বলে। ঋষভ পন্থ প্রথম ইনিংসেও করেছিলেন 40 রান। তিনি ফেস করেছিলেন 98 বল, যার মধ্যে 12 বার তার বল শরীরে আঘাত হানে। কিন্তু ঋষভ পন্থ আজকে ছিলেন অনবদ্য। তার ইনিংস দেখে সুনীল গাভাস্কারকেও বলতে হয়েছে একেই ক্রিকেট বলে। অথচ এই সুনীল গাভাস্কার কিছুদিন আগে ঋষভ পন্থকে স্টুপিড বলেছিল তার খেলার ধরন দেখে। আমাদের পুষ্পা কুমার রেড্ডি অর্থাৎ নীতিশ রেড্ডি আজকেও সম্পূর্ণরূপে ব্যর্থ। একটা সেঞ্চুরি করার পর নীতিশ কুমার রেড্ডি পরের ইনিংসগুলোতে ঢাঁয় ঢিস। আজকে তিনি মাত্র 4 রান করে আউট হয়ে যান। জসপ্রীত বুমরার অ্যাবসেন্সেও ভারতীয় বোলাররা আজকে দুরন্ত বোলিং করেছেন। বিশেষ করে মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা ও নীতিশ কুমার রেড্ডি। এদের যৌথ প্রয়াসে অস্ট্রেলিয়া দল শেষ পর্যন্ত 181 রানে অল আউট হয়ে যায়। অস্ট্রেলিয়া দল একটা সময় 161 রান তুলে ফেলেছিল, তারা 6 উইকেট হারিয়েছিল। আমরা ভেবেছিলাম হয়তো অস্ট্রেলিয়া দল লিড নেবে, কিন্তু শেষ পর্যন্ত ভারতীয় দলের বোলারদের দুরন্ত বোলিংয়ের সামনে অস্ট্রেলিয়া দল মাত্র 181 রানে অল আউট হয়ে যায়। অস্ট্রেলিয়া দলের হয়ে বলার মতন রান করেছেন ওয়েবস্টার। তিনি আজকে 57 রান করেছেন, 105 বল ফেস করেছেন। তার ইনিংসে ছিল 5টি 4। প্রসিদ্ধ কৃষ্ণনের বলে যশস্বী জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে তিনি ফিরে যান। বিপজ্জনক হয়ে ওঠার আগেই স্টিভ স্মিথকে ফিরিয়ে দেন প্রসিদ্ধ কৃষ্ণনের বলে KL রাহুলের হাতে ক্যাচ দিয়ে স্টিভ স্মিথ যখন প্যাভিলিয়নে ফিরে যান, তখন তার ব্যক্তিগত রান ছিল 33। ভারতের বিপক্ষে বরাবর যিনি ভালো খেলে থাকেন এবং ভারতকে যিনি বিপদে ফেলে দেন, ভারতের সামনে যিনি চীনের প্রাচীরের মতন দাঁড়িয়ে থাকেন এবং ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ান, সেই ট্রাভিস হেডকে মাত্র 4 রানেই ফিরিয়ে দেন মোহাম্মদ সিরাজের বলে KL রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ট্রাভিস হেড। ক্যারি করেছেন আজকে 21 রান, তাকে বোল্ড করে দেন প্রসিদ্ধ কৃষ্ণা। এই মুহূর্তে সব থেকে অস্ট্রেলিয়ার বিতর্কিত ক্রিকেটার কনস্টাস আজকে করেন 23 রান। তিনি মোহাম্মদ সিরাজের বলে জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। বাকি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা তেমন দাঁড়াতে পারেনি ভারতীয় বোলারদের সামনে। অস্ট্রেলিয়া দল শেষ পর্যন্ত 51 ওভার ব্যাট করে মাত্র 181 রান করে অল আউট হয়ে যায়। প্রথম ইনিংসের সাপেক্ষে ভারত লিড পায় 4 রানের। দুরন্ত বল করেছেন মোহাম্মদ সিরাজ আজকে 16 ওভার বল করে 3টি উইকেট তুলে নিয়েছেন। প্রসিদ্ধ কৃষ্ণন আজকে 15 ওভার বল করেছেন। 15 ওভার বল করে তিনি 3টি উইকেট তুলে নিয়েছেন। নীতিশ কুমার রেড্ডি 7 ওভার বল করে 2টি উইকেট তুলে নিয়েছেন। যথারীতি জসপ্রীত বুমরা বরাবরের মতনই ভালো বল করেছেন। তিনি মাত্র 10 ওভার বল করেছেন এবং 2টি উইকেট তুলে নিয়েছেন। ব্যাট করতে নেমেই
দুরন্ত শুরু করে ভারতীয় ক্রিকেট দল। যশস্বী জয়সওয়াল প্রথম ওভারে মিচেল স্টার্ককে একটা নয়, দুটো নয়, চারটা চার মারেন। মনে হচ্ছিল আজকে ভারতীয় দল বেশ বড় একটা স্কোর করতে চলেছে তাদের দ্বিতীয় ইনিংসে। শুরুটাও বেশ ভালো হয়েছিল, কিন্তু 42 রানের মাথায় KL রাহুলকে বোল্ড করে দেন বোল্যান্ড। এরপর 68 রানের মধ্যেই ভারতের চারটি উইকেট চলে যায়। জয়সওয়াল আজকে শুরুটা ভালো করলেও 22 রানের মাথায় বোল্যান্ডের বলে বোল্ড হয়ে যান। আর বিরাট কোহলির কথা যতই কম বলি ততই ভালো। বিরাট কোহলি যেন বোল্যান্ডের সঙ্গে চুক্তি করে নিয়েছেন, তুমি অফসাইডের বাইরে বল করবে, আমি খোঁচা দেব এবং হয় স্মিথের হাতে কিংবা ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফিরে যাব। আজকেও তার অন্যথা হলো না। আজকে বিরাট কোহলি মাত্র 6 রান করলেন, 12টি বল খেললেন। তিনি বোল্যান্ডের বলে স্লিপে দাঁড়িয়ে থাকা স্মিথকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন। বলার গাভাস্কার ট্রফিতে আমাদের ভীষণ রকমের নিরাশ করলেন বিরাট কোহলি। একটা সেঞ্চুরি ছাড়া বিরাট কোহলির আর বলার মতন তেমন রান নেই। বিরাট কোহলির উচিত ইমিডিয়েট বলার গাভাস্কার ট্রফির পর ইংল্যান্ডে গিয়ে পরিবারের সঙ্গে ছুটি না কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে নেমে পড়া এবং তার টেকনিকের উপর নজর দেওয়া। না হলে বিরাট কোহলির উচিত অবসর নিয়ে নেওয়া। কারণ খারাপ ফর্মের জন্য যদি রাহানে, চেতেশ্বর পূজারার মতন ব্যাটসম্যানেরা টেস্ট থেকে বাদ পড়তে পারেন, তাহলে বিরাট কোহলিও বাদ পড়তে পারেন। শুধুমাত্র বিরাট কোহলি বলে একটার পর একটা ইনিংস খেলে যাবেন এবং ব্যর্থ হবেন, সেটা তো আর মেনে নেওয়া যায় না। এরপর আসি আমাদের ভারতীয় ক্রিকেটের প্রিন্স শুভমন গিলের কথায়। শুভমন গিল আজকে মাত্র 13 রান করেছেন। তিনি 15 বল ফেস করেছেন। তিনি ছক্কা মারতে গিয়ে ওয়েবস্টারের বলে ক্যারির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন। টেস্ট ক্রিকেটে শুভমন গিল বিদেশের মাটিতে পুরোপুরি ব্যর্থ। 18টা ইনিংসে তিনি মাত্র 300 রান করেছেন। হাইয়েস্ট হচ্ছে তার 36, তার এভারেজ 17-র কাছাকাছি। সত্যি বলতে গেলে কি, শুভমন গিল বিদেশের মাটিতে একজন ব্যর্থ টেস্ট প্লেয়ার। তাই শুভমন গিলকে নিয়েও ভারতের এই মুহূর্তে ভাবার সময় এসে গেছে। KL রাহুল, আমরা ভেবেছিলাম KL রাহুলকে হয়তো ওপেনার পজিশনে দিলে KL রাহুল ভালো খেলবেন, কিন্তু KL রাহুলও আমাদের আজকে হতাশ করলো। KL রাহুল মাত্র আজকে 13 রান করলেন। তিনি 20 বল ফেস করলেন এবং বোল্যান্ডের বলে বোল্ড হয়ে গেলেন। ভারতের হয়ে আজকে দুরন্ত একটা ইনিংস খেললেন ঋষভ পান্ত। ঋষভ পান্ত 31 বলে 66 রানের একটা ধোঁয়াধার ইনিংস খেললেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তার 50 এলো মাত্র 29 বলে। ভিজিটার টিম হিসাবে সবথেকে ফাস্টেস্ট টেস্ট হাফ সেঞ্চুরি করলেন অস্ট্রেলিয়ার মাটিতে এই ঋষভ পান্ত। শেষ পর্যন্ত ঋষভ পান্ত প্যাট কামিংসের বলে ক্যারির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। হতাশ করলেন আমাদের পুষ্পা রিটিশ কুমার রেড্ডি। 100 রান করার পর প্রত্যেকটা ইনিংস তার ঢাঁই ফুস। আজকে তিনি মাত্র 4 রান করলেন। তিনি 21 বল ফেস করেছেন। বোল্যান্ডের বলে প্যাট কামিংসের হাতে ক্যাচ দিয়ে তিনি প্যাভিলিয়নে ফিরে গেছেন। দিনের শেষে রবীন্দ্র জাদেজা 8 রান এবং ওয়াশিংটন সুন্দর 6 রানে নট আউট রয়েছেন। ভারত 32 ওভার ব্যাট করে দিনের শেষে 141 রান তুলতে সক্ষম হয়েছে 6 উইকেটে। ভারত দিনের শেষে লিড নিয়ে নিয়েছে 145 রানের। ভারতকে যদি এই টেস্ট ম্যাচ জিততে হয়, তাহলে আগামীকাল জসপ্রীত বুমরাকে অবশ্যই ফিট হয়ে মাঠে নামতে হবে। তাছাড়া ভারতকে অন্তত 200 রানের লিড নিতে হবে, যাতে অস্ট্রেলিয়ার সামনে প্রতিরোধ গড়ে তোলা যায় বা ম্যাচটা জেতার জন্য ট্রাই করা যায়। কারণ এই সিডনি গ্রাউন্ডের শেষ ইনিংসে গত 40 বছরে মাত্র 2বার 200 রান চেস করা সম্ভব হয়েছে। তাই ভারতীয় দল যদি অন্তত 200 রান করতে পারে আগামীকাল, তাহলে অস্ট্রেলিয়ার সামনে একটা লড়ার মতন পুঁজি তৈরি করতে পারবে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার হয়ে আজকে দুরন্ত বোলিং করেছেন বোল্যান্ড আজকে 13 ওভার বল করে 42 রান দিয়ে 4টি উইকেট তুলে নিয়েছেন। ওয়েবস্টার নিয়েছেন 1টি উইকেট এবং প্যাট কামিংস নিয়েছেন 1টি উইকেট। আগামীকাল সিডনিতে কি নাটক ঘটতে চলেছে তা দেখার জন্য আমরা অপেক্ষায় রয়েছি। জসপ্রীত বুমরা কি পারবে আগামীকাল মাঠে নামতে? কারণ ভারতকে যদি এই টেস্ট ম্যাচটা জিততে হয়, তাহলে কিন্তু জসপ্রীত বুমরার মাঠে থাকাটা একান্ত জরুরি।
এই টেস্ট ম্যাচ তো ড্র হবে না, এই টেস্ট ম্যাচ হয় ভারত জিতবে কিংবা অস্ট্রেলিয়া জিতবে। কিন্তু ভারতকে যদি অস্ট্রেলিয়ার সামনে লড়াই ছুড়ে দিতে হয় তাহলে জসপ্রীত বুমরার উপস্থিতি একান্ত কাম্য। এছাড়া প্রসিদ্ধ কৃষ্ণন এবং মোহাম্মদ সিরাজকেও দুরন্ত বোলিং করতে হবে যদি অস্ট্রেলিয়া থেকে এই টেস্ট ম্যাচে জয় ছিনিয়ে আনতে হয়। ভারত কি আগামীকাল পারবে অস্ট্রেলিয়াকে হারিয়ে এই বর্ডার গাভাস্কার ট্রফি 2-2 ড্র করতে? আগামীকাল সময়ই শেষ কথা বলবে। আমাদের আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। সকলে ভীষণ ভীষণ ভালো থাকবেন।